নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি তেঁতুলের আচার। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই তেঁতুলের আচার। তেঁতুলের আচার তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো তেঁতুল। আর এই তেঁতুলগুলোকে আমি তেঁতুলের যে শিরাগুলো আছে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এই শিরাগুলো সমেত আমি আচার বানাবো না, সেই জন্য এই শিরাগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সমস্ত তেঁতুলের শিরাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত তেঁতুলের শিরাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এরপর এই তেঁতুলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, দিয়ে তেঁতুলগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। তেঁতুলগুলোকে একটু হাত দিয়ে চটকিয়ে নিয়ে তারপর জলটা আমি ফেলে দিয়েছি। এরপর এই তেঁতুলের মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে আমি তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখেছি। 15 মিনিট মতো আমি এই তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। এখানে তেঁতুলের আচার তৈরির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 6টা শুকনো লঙ্কা। আর গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে শুকনো লঙ্কাটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মৌরি। দিয়ে এই সমস্ত মশলাগুলোকে আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই মশলাটা খুব বেশি ভাজা যাবে না, যদি মশলাটা পুড়ে যায় তাহলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য হালকা করে ভেজে নিয়ে এই মশলাটা আমি নামিয়ে নিচ্ছি। আর এই মশলাটাকে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়িয়ে নেব। যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে তেঁতুলের শাঁসটা আমি জলের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে তেঁতুলের শাঁসটা জলের সাথে মিশিয়ে দিয়েছি। এরপর এই তেঁতুলটা আমি আচারের জন্য নিয়ে নিচ্ছি। আচারের জন্য আমি এখানে একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 5 ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব তেঁতুল। আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এই তেঁতুলের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালো করে লবণটাই তেঁতুলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে তেঁতুলটাকে বারবার নাড়াচাড়া করে জলটা একটু ভালো করে টানিয়ে নিতে হবে। দেখুন, জলটা
অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এই আচারটা চিনি দিয়েও করতে পারেন। আমি এখানে 500 গ্রাম পরিমাণ আখের গুড় এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত গুড়টা দিয়ে দেওয়ার পর গুড়টা ভালো করে নাড়াচাড়া করে তেঁতুলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো মতো গুড়টা তেঁতুলের সাথে মিশে গেছে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো হিটে করে রেখেছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়াম বা হাই হিটে করা হয় তাহলে নিচে ধরে যেতে পারে, সেই জন্য লো ফ্লেমে রেখে এই আচারটা বারবার আমি নাড়াচাড়া করছি। এর মধ্যে আমি 1 চা চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। আর এই ভিনিগারটা দেওয়ার ফলে আচার রোদে না দিলেও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বারবার নাড়াচাড়া করে দেখুন আচারটা আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলাটা ঠান্ডা করে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। আর এই মশলাটা আমি একটু দানা দানা করে গুঁড়িয়েছি, মিহি করে গুঁড়াইনি। এরপর ভাজা মশলাটা খুব ভালো করে এই তেঁতুলের আচারের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এরপর মশলাটা মিশিয়ে দেওয়ার পর আমি আচারটা নামিয়ে নিয়েছি। তারপর আচারটাকে ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন আচারটা আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই আচারটা, এখানে আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, আচারটাকে এই বয়ামের মধ্যে আমি রেখে দেব। আচার যদি কাঁচের বয়ামের মধ্যে রাখা হয় তাহলে খুব ভালো থাকে। দেখুন আস্তে আস্তে আমি সমস্ত আচারটা এই বয়ামের মধ্যে ভরে দিয়েছি। এরপর ঢাকনা আটকে এই আচারটা আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই তেঁতুলের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।